হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌরহরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা জানব অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে কেশব, হে মাধব, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি? জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, আর যারা ওই একাদশী ব্রত পালন করবে না তাদের কি ফল হবে? তো সেই সম্পর্কে কৃপা করে হে গোবিন্দ বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে, হে মহারাজ, আপনি এমন এক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যা জগতের কল্যাণ সাধন করে থাকে। আপনার এই প্রশ্নের মাধ্যমে আপনার যশ কীর্তি আরো চারিদিকে ছড়িয়ে পড়বে, কারণ জগতের কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের নাম হলো অপরা একাদশী ব্রত। অপরা একাদশী ব্রত বহু পুণ্য প্রদানকারিণী, মহা পাপ বিনাশকারিণী। এই অপরা একাদশী ব্রত পালন করলে যারা পুত্রহীন তারা পুত্র লাভ করে থাকেন, পুত্র দানকারী। আর এই একাদশী ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করেন, জগতে তারা প্রসিদ্ধ লাভ করেন। যে যত বড় পাপী তাপী হোক না কেন, একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হওয়া যায়। বলা হয়েছে যে ব্রহ্ম হত্যা করলে যে পাপের ভাগীদারি হতে হয়, যে ফল লাভ হয়, গো হত্যা করলে যে শাস্তি ভোগ করতে হয়, ভ্রূণ হত্যা করলে যে শাস্তি ভোগ করতে হয়, পরনিন্দা, পরচর্চা, তারপরে অপরের সাথে কপটতা করা, পরস্ত্রী গমন, মিথ্যা কথা বলা, এই সমস্ত কিছু পাপ কর্ম করলে যে ফল লাভ হয়, সমস্ত এই পাপ কর্মের ফল বিনষ্ট হয়ে যায়। এর অর্থ হলো এই সমস্ত পাপ সব অনায়াসে দূর হয়ে যাবে যদি কেউ অপরা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকেন। তাহলে এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কত! যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে থাকেন, যারা ওজন বিষয়ে ছলনা করে থাকেন, যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে থাকেন, যারা জ্যোতিষ শাস্ত্রের গণনা ঠিকঠাকভাবে করেন না, জ্যোতিষ শাস্ত্রের মিথ্যা গণন যারা করেন, যারা মিথ্যা চিকিৎসায় রত থাকেন, এরা সবাই কি ফল লাভ করে জানেন? নরকে গিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে। তো এই সমস্ত নরক যন্ত্রণা সব দূর হয়ে যায় কেউ যদি অপরা একাদশী ব্রত পালন করে থাকেন। আরো এই অপরা একাদশী ব্রতের সম্পর্কে বলা হয়েছে যে ক্ষত্রিয়ের কাজ হলো কি? ক্ষত্রিয়ের কাজ হলো যুদ্ধ করে দেশকে রক্ষা করা, শত্রুদেরকে দমন করা, সকলকে রক্ষা করা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তো সেই ক্ষত্রিয় যদি বলে যে আমি যুদ্ধ করব না, তাহলে তার স্বধর্ম পরিত্যাগ করা হয়ে যায়। আর এই স্বধর্ম পরিত্যাগ করলে কি হয়? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মের নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। যদি অপরের ধর্ম আপনার কাছে মনে হয় যে খুব ভালো, নিজের ধর্ম খুব একটা ভালো মনে হচ্ছে না, অপরের ধর্ম যতই ভালো মনে হোক, অপরের ধর্ম পালন করা ভয়াবহ। নিজের ধর্ম কষ্টসাধ্য হলেও নিজের ধর্ম পালন করা শ্রেয়। স্বধর্মের নিধনং শ্রেয়। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি নিধন প্রাপ্ত হতে হয় তবু ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। কিন্তু অপরের ধর্ম ভয়াবহ রূপ ধারণ করে। এখানে ধর্ম বলতে নিজের কর্তব্য কর্মকে বোঝানো হয়েছে। ক্ষত্রিয়ের ধর্ম কি? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা, শত্রুদেরকে পরাস্ত করে সকলকে রক্ষা করা ক্ষত্রিয়ের স্বধর্ম।
ক্ষত্রিয় যদি বলে যে আমি যুদ্ধ করব না, তাহলে কি হবে? স্বধর্ম পরিত্যাগ হয়ে যাবে, আর তখন এর ফলে নরকগামী হতে হবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে ক্ষত্রিয় যদি তার স্বধর্ম পরিত্যাগ করে দেয় তাহলে তাকে নরকগামী হতে হয়, কিন্তু সেই ব্যক্তিও যদি অপরা একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে সেই পাপ দূর হয়ে যায় তৎক্ষণাৎ। আরো এই মাহাত্ম্যের সম্পর্কে বলা হয়েছে, মকর রাশিতে সূর্যদেব মকর রাশিতে সূর্যদেবের অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে, শিবরাত্রিতে কাশী ধামে গিয়ে উপবাস করলে, গয়া ধামে গিয়ে শ্রীহরির বিষ্ণু পাদপদ্মে পূজা করলে, পিণ্ডদান প্রদান করলে, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানকালে গৌতম নদীতে স্নান করলে যে ফল লাভ হয়, কুম্ভে গিয়ে কেদার দর্শনে এবং বদরিকাশ্রম যাত্রায় আর বদরিকাশ্রমে গিয়ে বদ্রীনারায়ণের সেবায় যে ফল লাভ হয়, সমস্ত ফল অনায়াসে লাভ হয়ে যাবে কেউ যদি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকেন। তো তাহলে কি, এর আগে আমরা এতক্ষণ পাপ কর্মের কথা শুনছিলাম, এখন আমরা পুণ্য কর্মের কথা শুনছি। যে মকর রাশিতে সূর্য অবস্থানের সময়, সেই সময় কেউ যদি দান ধ্যান দক্ষিণা করে থাকে, দক্ষিণা প্রদান করে থাকে, তারপরে মাঘ মাসে প্রয়াগে কেউ যদি স্নান করে থাকে, মকর রাশিতে সূর্য যখন অবস্থান করেন তখন প্রয়াগে স্নান করলে মাঘ মাসে, আর বলা হয়েছে যে শিবরাত্রিতে কাশী ধামে গিয়ে উপবাস করলে, তারপরে গয়া ধামে শ্রীহরির বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানকালে গৌতম নদীতে স্নান করলে, কুম্ভে গিয়ে কেদার দর্শনে, তারপরে বদরিকাশ্রমে গিয়ে সেখানে বদ্রী নারায়ণের সেবা করলে যে ফল লাভ হয়, সকল ফল অনায়াসে লাভ হয়ে যাবে এই অপরা একাদশী ব্রত পালন করলে। আরো বলা হয়েছে যে সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে গিয়ে স্নান করলে যে ফল লাভ হয়, তারপর হাতি ঘোড়া দান করলে যে ফল লাভ হয়, স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়, দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, সেই সমস্ত ফল অনায়াসে সহজেই লাভ হয়ে যাবে এই অপরা একাদশী ব্রত পালন করলে। এই অপরা একাদশী ব্রত কেমন জানেন? অপরা একাদশী ব্রত হচ্ছে পাপরূপ বৃক্ষের কাছে কুঠার স্বরূপ। পাপরূপ বৃক্ষ যদি হয় তো সেই পাপ বৃক্ষকে কাটার জন্য কুঠারের প্রয়োজন হয়, সেই কুঠার হচ্ছে অপরা একাদশী। তারপর বলা হয়েছে যে শুষ্ক কাষ্ঠের দাবাগ্নি স্বরূপ হচ্ছে অপরা একাদশী ব্রত। তারপর বলা হয়েছে পাপরূপ হস্তির কাছে সিংহ স্বরূপ, পাপরূপ অন্ধকারের কাছে সূর্য স্বরূপ হলো এই অপরা একাদশী ব্রত। যারা এই অপরা একাদশী ব্রত পালন করে না তাদের জীবন বিফলে যায়, জলে বুদবুদের মতো তাদের জীবন। এই জন্ম মৃত্যুই সার, আসা আর যাওয়াই শুধু সার, তাছাড়া আর কোনো কাজে লাগে না জীবন, যদি কেউ অপরা একাদশী ব্রত পালন না করে। তো আমাদের কি করতে হবে তাহলে? অপরা একাদশী ব্রত পালন করে শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করতে হবে। অপরা একাদশী ব্রত পালন করে কেউ যদি শ্রীহরির বিষ্ণুর পূজা অর্চনা করে থাকে তাহলে তিনি অবশ্যই বিষ্ণু লোকে গমন করেন, অবশ্যই সেই ব্যক্তির বিষ্ণু লোকে গতি হয়। আর এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যিনি পাঠ করেন এবং যিনি বর্ণনা করেন, উভয়েই সহস্র সহস্র গোদানের ফল লাভ করে থাকেন। এই অপরা একাদশী ব্রত ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এবার অপরা একাদশী ব্রত কবে আমরা একটু জেনে নিই। এই 2026 সালে অপরা একাদশী ব্রত হচ্ছে 13ই মে, 29শে বৈশাখ। 13ই মে, 29শে বৈশাখ বুধবার অপরা একাদশী ব্রত।
এই একাদশী ব্রতের পারণ হলো সূর্যোদয় 5টা 1 মিনিট গতে, মানে সূর্যোদয় 5টা 1 মিনিট থেকে সকাল 7টা 45 মিনিটের মধ্যে অপর একাদশী ব্রতের পালন করতে হবে পরের দিন। আর এই দিনই মানে 14ই মে, এই দিন এতদিন ব্যাপী যে 1 মাস ব্যাপী যে জলধারা দান করা হচ্ছিল শ্রী শালগ্রামে এবং তুলসী দেবীকে, তো এই জলধারা দান সমাপন, কেশবব্রত সমাপন এই একাদশীর পরের দিন দ্বাদশীতে, মানে 14ই মে, 30শে বৈশাখ বৃহস্পতিবার জলধারা দান সমাপন। তাহলে আমরা জেনে নিলাম একাদশী ব্রতের পারণ হচ্ছে 14ই মে, একাদশী 13ই মে, 29শে বৈশাখ বুধবার অপরা একাদশী। আর একাদশী ব্রতের পারণ পরের দিন সূর্যোদয় 5টা 1 মিনিট গতে সকাল 7টা 45 মিনিটের মধ্যে পালন করতে হবে। সবাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত, অপরা একাদশী ব্রত পালন করুন, ভগবানের কৃপা লাভ করুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।